যোদ্ধা বীরোত্তম জিয়াউর রহমানের আত্মার প্রতি শান্তি কামনা করে এবং যারা দেশের তরে জীবন দিয়েছেন যে বীর যোদ্ধারা তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে আমার দুটি কথা আজকে শুরু করছি। আসলে আমি যেখানে যে বক্তব্য দিই সর্বপ্রথম কিন্তু আমি মঞ্চে যারা গণ্যমান্য ব্যক্তিরা বসে থাকে তাদের সম্বোধন করে কিন্তু আমি বক্তব্য শুরু করি, কিন্তু আজকে আমি বক্তব্য শুরু করছি আমার সামনে যে বীর যোদ্ধারা বসে আছেন, যাদের অসীম সাহসিকতায়, যাদের যুদ্ধের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছেন, আমরা বাঙালি বলে পরিচয় দিতে পারছি, তাদের প্রতি আমার লাখো কোটি সালাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা সবাই ভালো আছেন? আসলে আমি একটা বিষয় খেয়াল করছি যে আপনাদের মনের ভিতরে কিন্তু অনেক অভিমান কাজ করছে, যাতে আপনারা আজকে এখানে কথা বলতে আসতে চাইছেন না, হয়তো আপনাদের ভিতরে একটা অভিমান কাজ করছে। আমি একটা বিষয় আমি আলাদা লাইনে যাই যে আপনারা ৭১-এর যারা যোদ্ধা আছেন, আপনাদের যারা এবং যে যোদ্ধারা মারা গেছে তাদের রক্তের বিনিময়ে এবং আপনাদের সাহসিকতায় কিন্তু আমরা আজকে একটা বাংলাদেশ পেয়েছি, ঠিক না? কিন্তু আমরা ভিন্ন দিকে যদি একটা বিষয় আমরা চিন্তা করি যে আমাদের ২৪-এর যে যুদ্ধটা হয়েছে, আসলে ২৪-এর যে যুদ্ধ এবং আপনাদের ৭১-কে নিয়ে হয়তো কিছু একটা বিতর্ক আছে বা আপনারা এই নিয়ে একটা অভিমান করছেন আমার জানা হচ্ছে। তো আমি বলবো যে ৭১-এ আপনারা কিন্তু দেশকে স্বাধীন করেছেন পাকিস্তানি হানাদার ভাইদের হাত থেকে, পাকিস্তানিদের হাত থেকে, কিন্তু এই যে ২৪-এ যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধ কিন্তু স্বৈর শাসকের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করা হয়েছে। আপনাদের যে যুদ্ধ ছিল আর তাদের যুদ্ধ কিন্তু এক না। যাই হোক, আমি এদিকে কথা বলবো না। আজকে আলোচনা সবাই উপস্থিত আছেন আমাদের বাঙালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ওয়াহিদুর রহমান স্যার, উপস্থিত আছেন ভৌমিক কর্মকর্তা কমিশনার জনাব জিএম মেমনি, উপস্থিত আছেন বাঙালিপাড়া কৃষি কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান, উপস্থিত আছেন বাঙালিপাড়া থানা অফিসার ইনচার্জ জনাব মুজিবুর রহমান, এবং উপস্থিত আছেন ডক্টর মাসুম মির্জা সাহেব, এক বীর মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন। তাছাড়া উপস্থিত আছেন বাঙালিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, উপস্থিত আছেন বাঙালিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং কৃষিবিদ তনয় সিংহ। আসলে আপনাদের কাছ থেকে আমরা কিন্তু যুদ্ধের ইতিহাসগুলো শুনতে চেয়েছিলাম, কারণ যুদ্ধের সময় কিন্তু আমাদের জন্ম হয়নি, আমরা অনেক পরে জন্ম নিয়েছি, আমরা আপনাদের কাছ থেকে ইতিহাস জানতে চেয়েছি। আমি একটা আমার আপনার মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি ছিলেন বাঙালিপাড়া হাই স্কুলের শিক্ষক মৌলানা মোশাররফ হোসেন, তার কাছে আমি শুনেছি, কারণ আমার কোনো মুক্তিযোদ্ধার সাথে মানে ওই ধরনের কথা হয় না যে আমি গল্প শুনবো, কিন্তু আমার বাবার কাছে শুনেছি সে তখন স্কুলের এসএসসি পরীক্ষার খাতা দেখছিলেন, মানে স্কুলের পরীক্ষার খাতা দেখছিলেন, তখন আর খাতা বাহিনী এসে তাকে চার্জ করছে, তার কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাইছে, তাকে নিয়ে যাইতে চাইছে, তখন আমার আমাকে বলছে, তখন আমি শুধু একটা কথাই বলেছি যে এই যে কোমলমতি শিক্ষার্থীদের খাতা এসএসসি খাতা আমি দেখতেছি, আমার আর ১৫ দিনের ভিতরে আমার খাতাগুলো কমপ্লিট করে তারপরে বোর্ডে জমা দিতে হবে। যদি আপনারা নিতে চান তাহলে আমাকে খাতা সহ নিয়ে যেতে হবে আমাকে, কারণ আমি আপনাদের ওখানে বসে খাতা থেকে আমাকে যদি মেরেও ফেলেন তো এই খাতা দেখার পরে আপনারা আমাকে দয়া করে মেরে পড়বেন। যাই হোক, যুদ্ধের সম্পর্কে আমরা তেমন কিছু একটা জানি না, আপনারা যারা জানেন, যারা যুদ্ধ করেছেন তারা তো সবাই অবহিত আছেন যে আপনারা কে কি করেছেন। আপনারা দয়া করে যদি আমাদের এবং আজকালকার সন্তানদেরকে এই ইতিহাসগুলো জানিয়ে দেবেন প্লিজ, তাহলে আমরা তো জানতে পারবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।